ভাবতে গেলে আমার সন্তানের কথা মনে পড়ে। একটা সন্তান না হলে আমি অনেকের কাছে কিভাবে যাব বলো? এই অপারেশনটা যদি সাকসেসফুল হয় তাহলে তো আমি অনেকের কাছে যেতে পারবো। শুনেন, আপনাদের এই আবাসিক প্রকল্পের কার্যক্রম কোনো সরকারি বিধিনিষেধ মেনে তৈরি হচ্ছে না। আপনার শরীরে আরো কিছু প্রবলেম আছে, হ্যাঁ, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। আমি তো দেখতেছি সবকিছু মোটামুটি ঠিকই আছে। কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। আপনি এই জন্যই তো বলি, প্লটের সকল ডকুমেন্টস নকশা ডিজাইন ঠিক থাকার পরেও ভুলটা ধরলো কে? তা কত টাকা খেয়েছেন? টাকা টাকা খাবো কেন? আর আপনি এখানে শালিমার গ্রুপের সাথে আপনার সম্পর্কটা কি? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, তাহলে তোমরা দুজন আবার মিলে গেছো। শোনরা তো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থার্ড পার্সন আসলেই সেই ঝামেলাটা বেশিক্ষণ থাকে না। কেন জানিস? কারণ হাজব্যান্ড ওয়াইফের রিলেশন পার্মানেন্ট, আর এটা একটা পবিত্র বন্ধন। আর আপনাকে কত টাকা দিয়ে এখানে নিয়ে এসেছে? আপনি জানেন না আমার পরিচয়টা কি? তুই শেষমেশ পুরনো পাপিটাকে নিয়ে আসলি ভেজাল করার জন্য। স্যার, ও যে এত কথা বলতেছে, ওকে বলেন যে ও যে চ্যালেঞ্জ করেছে তার যুক্তি কি? যুক্তি চাস তুই? আয়, তোকে যুক্তি দিই। তুই বারবার আমার লাইফে ঝামেলা করেছিস, তারপরে তোকে আমি বারবার ছাড় দিয়েছি। এবার কি করবি? এবার তোকে কে বাঁচাবে? এই যে আপনি এর আগের বার তো ঘুষ খেয়েছিলেন বলে আপনার চাকরিটা যায় যায় অবস্থা। এবার কি করবেন? এই যে এখানে যত পেপারস দেখছেন, নকশা ডিজাইন সবকিছু ঠিক আছে, এবার কি ভুল খুঁজে বের করতে পারবেন? এত দেখা দেখি তো কিছু নাই। স্যার, আপনি একটা কাজ করেন, ডিরেক্ট একদম সিলগালা করে দেন। যদি ওর এত লড়াই করার শখ হয় তাহলে ও কোর্টে গিয়ে লড়াই করবে। তারপর কি তুই ওনার চাকরিটা বাঁচাবি? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার না হয় সময় লাগবে, কিন্তু আমি তো কাউকেই ছাড়বো না। এই যে আপনাকে সব পেপারস ওকে থাকার পরেও আপনি যে প্লটের কাজে বাধা দিয়েছেন, হয়রানির অভিযোগে আপনার তো চাকরিটা চলে যাবে। তখন আপনি কি করবেন? আপনার তো জেলও হতে পারে। স্যার, আপনি কি ওর কথায় ভয় করতেছেন? ভয় করার কোনো কারণ নেই। ও এখন একটা রাস্তার ফকির, কোনো ক্ষমতা নেই, আপনার কিচ্ছু করতে পারবে না ও। না না, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আপনারা কাজ শুরু করুন অনিক সাহেব, আমি পেপার সাইন করে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। মানে ওকে করবেন মানে? শুনেন, আপনাকে যে আমি এতগুলো টাকা দিলাম তার কি হবে? আপনি যদি ওকে করেন তাহলে কিন্তু আপনাকে সব টাকা ফেরত দিয়ে যেতে হবে। আজলামো করেন। আপনি এখান থেকে চলে যান, বাকি ব্যবস্থা আমি করছি। আরে আপনি কই? তুই কাজটা একদম ঠিক করিস না, তো কিন্তু এটা ভালো হবে না। দেখ, এবার কিন্তু বেশি আমি কিন্তু তোকে দেখে নেবো। কিন্তু ভালো করতেছিস না কাজটা, আগামী না। তুই আগামী। পালাচ্ছিস কেন? আজকে তোর সকল হিসাব মিটিয়ে দিব। দাঁড়া। বাঁচতে চাইলে আর কখনো আমার সামনে আসিস না, বেঁচে ফিরতে পারবি না। অনেক ওরা যাইতে দাও, ওর জন্মের শিক্ষা হয়ে গেছে। কে কল দিতেছে? বৃষ্টি? হ্যাঁ।
কথা বলো, সমস্যা নেই। না থাক। আরে কথা বলো, দেখো কি বলতে চায়। নিশ্চয় জানতে চাইবো আমার সাথে আছো কি। হ্যালো, হ্যালো অনিক, তুমি কোথায়? আমি বাইরে আছি। একটু হাসপাতালে আসতে পারবে? কিছুক্ষণ পর আমার অপারেশন। জানি না বাঁচবো নাকি মারা যাব। আসবে প্লিজ, শেষবারের মতো তোমাকে দেখতে চাই। আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। ঠিক আছে, সাবধানে থেকো। যদি বেঁচে থাকি তাহলে তো দেখা হবেই, আর যদি মারা যাই তাহলে আমাকে মাফ করে দিও। স্ত্রী হিসেবে তো অনেক ভুল ত্রুটি করতেই পারি, মাফ করে দিও আমার। কি করলো তোমার ছোট বউ? যাইতে কয়? তেমন কিছু না, হাসপাতাল আছে, সেখানে যেতে বলছিল। কি হাসপাতালে? তাহলে তো আমাকে যাওয়া দরকার, চলো যাই। না, আমি তাকে আরো আগেই বলে দিয়েছি আমাকে যেন ডিভোর্সটা দিয়ে দেয়। আমি এখন শুধু তোমার সাথে থাকতে চাই। কি বলবো, আসবে? বললো ব্যস্ত আছে। মা, আলবা ভেবে দেখ, এত বড় একটা রিস্কি অপারেশন, একটু ভেবে দেখ মা। চিন্তা করো না বাবা, তোমার মেয়ে তোমার কাছে এবার সুস্থ হয়ে ফিরে আসবে। মারে, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তোর মনে আশা পূরণ করে। ভালো থাকিস মা। সাব্বির, তুমি আমার বাবার দিকে খেয়াল রেখো। আমি যদি আর না ফিরি তাহলে তুমি ছাড়া আমার বাবাকে দেখার মতো কেউ থাকবে না। কথা দাও সাব্বির, তুমি আমার বাবাকে দেখে রাখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বাবার পাশে সারাটা জীবন থাকবো। তুমি একদম চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমার মন বলছে তোমার কিচ্ছু হবে না। আপু, মা, তুই আমার সাহসী মেয়ে না, তুই আমার যোদ্ধা মেয়ে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমাদের। কাঁদিস না মা, আমরা আমার সবাই একসাথে থাকবো মা। কাঁদিস না মা। চল, আল্লাহর নামে যা, যা মা, যা। আমি একা নই, রাতুল এখন অনেক মেয়ের সাথে প্রেম করেছে টাকার লোভে, আর আমার সাথে তো প্রেম করেছে অনেকের সম্পত্তির জন্য, আর মেঘলাকে বিয়ে করতে চেয়েছে তার সম্পত্তির জন্য। মায়াকে দিয়ে মেঘলার অফিসে ঝামেলা করতে চেয়েছিল মায়াকে প্রেমের ফাঁদে ফেলে। এমনকি তোমাকে যে বিয়ে করবে সেটা তোমার বাবার সম্পত্তির জন্য। রাতুল একান্ত নিজের স্বার্থ ছাড়া কিছুই চেনে না। এগুলো কি সব সত্যি? মিথ্যে বলবো কেন? তোমার কি এগুলো মিথ্যে মনে হচ্ছে? না, এখন তুমি ভাবো রাতুলকে বিয়ে করবে নাকি ওকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। সিদ্ধান্ত তোমার হাতে।
ওরা এইভাবে ছুটি করছে কেন? আমার মেয়ের কোনো সমস্যা হয়নি তো? ঠিক আছে তো আমার মেয়ে? ইনশাল্লাহ সব ঠিক আছে আঙ্কেল। একটু ক্রিটিক্যাল অপারেশন তো, তাই হয়তো একটু সময় নিচ্ছে। আপনি একদম চিন্তা করেন না। আল্লাহ আল্লাহ, তুমি আমার মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দিও আল্লাহ, একটু রহম করো আল্লাহ। ডক্টর সাহেব, আমার মেয়ে ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? অবস্থা খুব একটা ভালো না, আপনারা আল্লাহকে ডাকুন। আমরা তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, ভালো কিছু হবে কিনা বুঝতে পারছি না এখনো। আপনি কি বলছেন এসব? যা সত্যি তাই, আপনারা মন একটু শক্ত করুন। আর যদি সাকসেসফুল হই তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহকে ডাকুন। বৃষ্টির কিসের অপারেশন? তোমার তোর কাছে যাওয়া উচিত ছিল। আমি জানি না, সেটা আমাকে বলেনি। দেখো, ও তোমার ওয়াইফ, ওর কিন্তু অধিকার আছে। কাছে গিয়ে মায়ের বাড়িয়ে কোনো লাভ নেই। দূরে আছি, ভালো আছি। কে কল করেছে? সাব্বির কল করেছে। কথা বলো, দেখো কি বলতেছে। হ্যালো। অনেক, তুমি কোথায়? তোমার জরুরি কাজ কি এখনো শেষ হয়নি? হ্যাঁ, কাজ শেষ। কি হয়েছে বলো। তুমি একটু হসপিটাল আসতে পারবে? বৃষ্টির অবস্থা তো খুব একটা ভালো না। না, আমি আসবো না। আমাকে দাও, আমি কথা বলি। হ্যালো সাবির ভাই, কি হয়েছে? দেখো না, বৃষ্টির অবস্থা খুব একটা ভালো না। মনে হয় না সে বাঁচবে। আচ্ছা, তুমি একটু অনেক কিনে হসপিটালে আসো না। আমি তো বললাম, সে তো আমাকে না করে দিল। এমন একটা সময় কেউ না এসে পারে বলো? হ্যাঁ তাই তো, ঠিক আছে আমি বলতেছি। পরবর্তী পর্ব দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করবেন এবং অপেক্ষা করুন, তাড়াতাড়ি পরবর্তী পর্ব আসবে।